আজকে যদি এগুলা সারাদিন বলি তাও এগুলার অনুভূতি বলে শেষ করা যাবে না। ঠাকুরগাঁও জেনারেল হসপিটাল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, সেখানে শিশু ওয়ার্ডে 2 মাস 17 দিন বয়সী একটি শিশু, নাম হচ্ছে সায়ান আহমেদ, হেপি এবং শিমুল দম্পতির সন্তান। তারা এই বাচ্চাটির শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় সে শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। 9 তারিখ সন্ধ্যায় ভর্তি হয়, আর 10 তারিখে সকালে যে অপহরণ করেছে তার সাথে এই যে সায়ান, তার মা হেপি হাসি আক্তার, তার পরিচয় হয় এবং তার সাথে একটি সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতার ভিত্তিতে যখন ইফতারির পর এই সায়ানের মা তার বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করে, তখন সে তার রুমেই ছিল এবং তাকে বলছে যে আপনি একটু আমার বাচ্চাটা দেখেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তো সে ওয়াশরুম থেকে এসে দেখে যে তার বাচ্চাটি আর নেই। র্যাব 13 আমাদের একটি চৌকস দল 11 তারিখ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করি, মানে ছায়া তদন্ত শুরু করি। থানা পুলিশও করে, আমরাও ছায়া তদন্ত শুরু করি। তো ওই হসপিটালের সিসি ফুটেজ বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে আমরা ওই মহিলা যে তার বাচ্চাটা নিয়ে যাচ্ছে কোলে করে বোরকা পরিহিত অবস্থায়, আমরা সেই সিসি ফুটেজটি পাই এবং সেই সিসি ফুটেজ অ্যানালাইসিস করে দেখতে দেখতে আমরা দেখি যে সে বাস স্ট্যান্ডের এলাকায় অবস্থান করে। তো ওই বাস স্ট্যান্ড থেকে আমরা বুঝতে পারছি যে সে কোথাও না কোথাও চলে গেছে হয়তো বা এখান থেকে বাচ্চাটা নিয়ে। তো তখন আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার এর সাহায্য কামনা করি। র্যাব হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা এবং আমাদের যে র্যাবের যে চৌকসটি, তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা ওই মহিলার যে নিয়ে গেছে তার একটি নাম্বার আমরা কালেক্ট করতে সক্ষম হই। তো ওই নাম্বারটা যখন আমরা লোকেশন নেই দেখতে পাই যে সে গাজীপুর এলাকায় অবস্থান করছে, তখন আমরা র্যাব গাজীপুরকেও আমরা আমাদের এই অপারেশনের সাথে সংযুক্ত করি। তো সংযুক্ত করে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভিকটিম যে বাচ্চা সায়ান আহমেদ, তাকে এবং 4 জন আসামিকে আজকে আমরা ধরতে সক্ষম হই। আজকে যদি এগুলা সারাদিন বলি তাও এগুলার অনুভূতি বলে শেষ করা যাবে না। আপনার বাচ্চাকে পেয়ে আপনার কেমন লাগতেছে? যদি সারাদিনও আপনাকে এগুলার বিবরণ বলি তাও এটার অনুভূতি প্রকাশ করে বুঝাইতে পারবো না আপনাদেরকে যে কি পরিমাণের আমার ভালো লাগতেছে। যে আমি যে আশ্বাসে ছাড়িয়ে দিয়েছিলাম, আমি যে পাইছি, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। র্যাব আর পুলিশ ডিবিটা যে পরিশ্রম, যা শ্রম দিছে আমার বাচ্চাটার পিছনে, আমি খুব এতে ওদের প্রতি আমি কত যে কৃতজ্ঞতা জানাবো তার মতন আমার কোনো ভাষা নেই।